আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যখন যেখানে যেভাবে যেই জায়গায় তোমাদের সামনে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করা হবে, পবিত্র কোরআনের কথা তোমাদের সামনে যখন বলা হবে, তোমরা যদি আমার দেওয়া দুটি কন্ডিশন তোমরা যদি মেনে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রহমের বারিধারা দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহম দিব। এক নাম্বার হচ্ছে চুপচাপ থাকা, আরেক নাম্বার হচ্ছে নিজে চুপচাপ বসে থেকে পবিত্র কোরআনের কথা শ্রবণ করা। কোরআনের কথা কি করা? কথা বলেন না কেন? কোরআনের কথা। এখন যারা বাইরে ঘোরাফেরা করতেছে, এই জায়গায় এখনো বসে নাই, তাহলে বলেন তো দেখি, আল্লাহর এই রহম থেকে আপনার তারা বিচ্ছিন্ন না আল্লাহর রহমের সাথে আছে? আল্লাহর রহমের সাথে আছে। কেন নীরব ভাবে শোনার কথা বলেছেন? তাফসিরে তাবারিতে ইমাম তাবারি তিনি বলেছেন, ইয়াসতামিউ বাবে সামিআ ইয়াসমাউ থেকে তিনি বলেছেন, আল্লাহ কেন দিয়েছেন তার ব্যাখ্যা করতে তিনি বলেছেন, আল্লাহর নবী উপরে যখন কোরআন নাজিল হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাগুলো, কোরআনের কথাগুলোকে তিনি সাহাবা আজমাইনদের সামনে উপস্থাপন করতেন। আর সাহাবা আজমাইনরা কোরআনের কথা সুন্দরভাবে তারা নীরব নিথর ভাবে তারা কর্ণকুহর দিয়ে তাদের রাসূলের এই আলোচনা, আমাদের রাসূলের এই কোরআনের কথাগুলোকে তারা শ্রবণ করত। এজন্যই নীরব ভাবে বলা হয়েছে, যেন এই কোরআনের কথা তারা বুঝে বুঝে যেন আমল করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র রহমে দিবেন না, রাসূলের হাদিসের দিকে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করে দাও, যে ব্যক্তিটি কোরআনের একটি হরফও জানে না, যে ব্যক্তিটি কোরআনের কোনো কথা বলতে পারে না, কোরআন সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা নাই, কোরআনের কোনো পড়া সে পড়তে পারে না, এরপরেও যদি ওই ব্যক্তি যদি কোরআনের মাহফিলে এসে, তাফসীরুল কোরআনের মাহফিলে এসে যদি ওই ব্যক্তি যদি বসে যদি সে কোরআন শ্রবণ করে, কিয়ামতের কঠিন ময়দানে, যে সময় তার ভাই কাজে আসবে না, পিতামাতা কাজে আসবে না, বাবা মা কাজে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন, এই শুধুমাত্র কোরআন শ্রবণ করার কারণে কিয়ামতের ময়দানে তার এই শ্রবণকৃত কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরে রূপান্তরিত করে তার জন্য বরাদ্দ দিয়ে দিবেন। তাহলে আমরা লাভ পাই।